তুমি সকাল সকাল হাঁটতে দৌড়াতে বলো কেন? আপু তোমার জন্য সকাল সকাল ঘুমাইতে পারিনি। আরে শুন, এত ঘুমালে শরীর স্বাস্থ্য ভালো থাকে না। তাও আপু আরে শুন, আমার স্বপ্ন তোরা পূরণ করবি কেমনে? মানুষের মতন মানুষ হয়ে আমার সব স্বপ্ন তোরা পূরণ করবি। বেশি বেশি করে ঘুমাবো, বেশি বেশি করে স্বপ্ন দেখবো, মারবো এক থাপ্পড়। আয় তোরা খাওয়া দাওয়া করে কলেজে যাবি। হে আল্লাহ, আমার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করে দিও। শোন বোন, বাবা আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমরা ভালো করে লেখাপড়া করে বাবার সব স্বপ্ন পূরণ করবো। ঠিক বলছো ভাইয়া, আমাদেরকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন। চল বোন, দেরি হয়ে গেছে, কলেজে তাড়াতাড়ি যাই। আপনার এই জায়গাটা 16 স্কোয়ার ফিট, এটুকু আপনার। আচ্ছা, এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত। এখন ওই মুরব্বির বাড়িটা কিন্তু এখানে, এখানে জায়গা আপনার, এখানে জায়গা আপনার, এখানে জায়গা মুরব্বির বাড়ি। ও ওই কৃষকটা? হ্যাঁ, কৃষকটা। আচ্ছা, এখন যদি আপনি এই জায়গাটা কিনতে হয় তাহলে? হ্যাঁ বাচ্চারা, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাইতেছি একটু বাহিরে। আব্বু, আমি বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে যাইতে আছি। আব্বু, আমি একটু এলাকাতে ঘুরতে যাচ্ছি। এলাকায় আর বন্ধু বান্ধবের সাথে ঘুরলে কি আর চলবে? কাম কাজ করতে হবে না? হ্যাঁ আব্বু, কাম তো করতে হবে। কি কাজ করতে হবে বলেন আব্বু? ওই উত্তর পাড়ার জমিনটা, জলিলের যে জমি, ওই জমিনটা ঢাকাইয়া এক পার্টির সাথে কথাবার্তা চলতেছে। তুমি কি এ ব্যাপারে কিছু জানো? এই কথাটা আব্বু কে বলছে আপনারটা? আমি এই এলাকার পাওয়ারফুল মেম্বার, আমি জানবো না? ঠিক আছে আব্বু, এই বিষয়টা আমি দেখতাছি। মেম্বার সাহেব, জমির মাপটা একটু দেখেন। এখানে আপনার জমি, এই ওই বুড়ার জমি, এই আপনার জমি। তাহলে এই জমি কিনে, এই জমি আপনার, এই জমি আপনার, এই বুড়ার জমি। এই জমিটা যদি কিনতে পারেন আপনি, তাইলে এই বাউন্ডারিটা মিলে সব মেম্বারশিপ আপনার হয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে তাহলে কাজ করেন। তাহলে মেম্বারশিপ আপনি জায়গাটা পরিচালনা দেখেন, বিবেচনার মধ্যে দেখেন ওই জায়গাটা কিনা যায় কি। আচ্ছা ঠিক আছে, তাহলে মেম্বারশিপ আমি অফিসে যাই। আমি দেখতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এই ক্ষেত্রা ঢাকায় পাটি গাছে বেশ বিক্রিও করাইতেছি না। ছেলে মেয়ে নেহাপড়া করার জন্য টাকা পয়সাও নাই। ওরা যে কি রূপ হইলে বুড়াটারা দৌড়ে আনবে, এইটাও পারলে না, আমার সাথে লই আইলি। ডাবলা ভাই, ওই যে বুড়া, চল। ওই বুড়া, তুমি কোন ডাকার পার্টিটা জায়গা বিক্রি করতে যাচ্ছ? আরে বাবা, আমার জমি, যার কাছে মন চায় তার কাছে বেচবো। তোমাদের কি? তোমাদের জমি চিনলাম না। এই, আমি এই এলাকার মেম্বরের ফুলা, কোন বুড়া আমার চিনুস না? এই জমি আমার বাবার কাছে বেচন লাগবো, এছাড়া দুজি কিছু না বিক্রি হবো না। কে লাশ ওয়াইলিংতে গেলাম। ওস্তাদ চলেন। হে আল্লাহ, এই জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করো।
চল বোন, সব ছুটি হয়ে গেছে রে। আমরা তাড়াতাড়ি চলে যাবো। বোন, তুই বাড়িতে যা, আমি একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসি। তোর খাতাটা আমার লয়ে যা। এই ডাবলা ভাইয়ের কাছ থেকে যে টাকা নিয়ে গেলাম, ডাবলা ভাই যে কাজ করলাম না, ডাবলা ভাই কি আমাকে ঠিক রাখবো? আমি করতে মারবো? ভাই কথা ঠিক বলেছেন, কাজটা ঠিকই করতে হবে। মাল পানি কম দিছে, কি কাজ করবো? ঠিক ডাবলা ভাই। কইছো, ঠিক। কি রে তোরা? কি রে তোরা আমার টেহা বসা কায়া, আমার তো কাজ ঠিক মতো তোরা করতেছ না। ডাবলা ভাই কি কাজ করতে হবে বলেন? ডাবলা ভাই, আমরা তো কাজ করার লেগেই বয়ে থাকি, আপনি তো কাজ কাম দেন না। এই দেখ তো, এত সুন্দর মাইয়াটা আমাদের এলাকায়। তাই তো উস্তাদ। ওস্তাদ, আপনার চয়েস তো অনেক সুন্দর। ওস্তাদ মায়াটারে কি তুলে নিয়ে আসবো? এই দেখতাছি আমি মাইয়াটার ব্যাপারে, আমি দেখতাছি। বাবা, বাবা, কই তুমি? তুমি এখানে বসে আছো? না মা, কোনো কিছু হয় নাই। যাও ভাত খাই। মা, রাজু কই? রাজু কি আগে আসে নাই? না বাবা, ভাই এখনো আসে নাই, একটু পরে আসবে। বাবা, বাবা, কই গেছিলি? আমি একটু বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করতে গেছিলাম। তোমরা কি ভাত খেয়েছ? না, যাও। আমি হাসিকে অনেক ভালোবাসি, এই কথাটা কি করে বলি? হাসি কি গ্রহণ করবে আমার ভালোবাসা? যে করেই হোক, আজকের মধ্যে হাসিকে আমার ভালোবাসার কথা জানিয়ে দেব। দাঁড়াও হাসি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। সত্যি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি তোমাকে। আচ্ছা, তুমি এখন যাও। আচ্ছা, আজকে আমি যাচ্ছি, কালকে আবার দেখা হবে। পাগল একটা ছেলে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্বাস? এলাকায় কোনো সমস্যা? না মেম্বার সাহেব, এলাকা তো ভালোই চলতেছে, এলাকাতে কোনো সমস্যা নাই। তাই? কি রে আব্বাস, এলাকায় যদি কোনো সমস্যা না থাকে আমার পকেট ভরবে কিভাবে? আমি এই এলাকার প্রতাপশালী মেম্বার, আমি পাওয়ারফুল মেম্বার। এলাকায় যদি সমস্যা না থাকে আমার পকেট কিভাবে ভরবে বল? ঠিক বলছেন মেম্বার সাহেব, আপনি এলাকার খুব পাওয়ারফুল মেম্বার। আপনার 4টা চোখ আছে, 2টা কান আছে, আপনি সিসি ক্যামেরার মতো দেখেন। আপনি দেখবেন সমস্যাগুলো, দেখবেন না দেখবে কে? কোনো সমস্যা না থাকে সমস্যা সৃষ্টি করবা, সমস্যা সৃষ্টি করলেই তো আমার কাছে আসবে, আমার পকেট ভরবে। বুঝতে পারছো? আপনার মতো মেম্বার যদি এই দেশে থাকে তাহলে তো খুব ভালোই চলবে দেশ, তাই না মেম্বার? ঠিক বলেছো আব্বাস, আমি একজন পাওয়ারফুল মেম্বার, আর তোমাদের মতন দক্ষ লোক রাখছি অফিসে। আমার তো, তোমরা তো সকল সমস্যার সমাধান করবাই। চলো এখন অফিসের দিকে যাই। চলেন ওস্তাদ। আমার চোখটা নরম, গাল নরম, মনটা নরম, আমি দেখলে লজ্জারম লজ্জা দেনা 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 তারা জলদি দেনা
লেনা তারা চল দিলেন। আমার টুট নরম গাল নরম নরম আমার সব তোমারে দেখলে আমার মনে লয় সব। কিরে আজকে কি আমরা আগে আয়া হলাম? হ্যাঁ ওস্তাদ, আমরা আজকে আগে এসে পড়ছি। দেখ তো মায়াটা নিয়ে আইছে, মায়াটা আমার অনেক পছন্দ হয়েছে। ডাবলা ভাই ওই যে মেয়েটা আইতাছে, চল। এই মেয়েটা আমার অনেক ভালো লাগে। আজকে এই মেয়েটারে আমি মনের কথা সব খুললে করব। এই দাঁড়াও সুন্দরী। বলবে বলেন, আমার রাস্তা কেন আটকাইছেন? তোমারে আমার অনেক ভালো লাগছে, তোমারে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক চয়েস করি। কি বলে? আপনি চিনি না, জানি না, অচিনা মানুষ একটা বলতেছেন আমার ভালোবাসে। চিনেন না আমার উস্তাদের, চিনেন না এই এলাকার মেম্বারের পোলা, চিনেন না? তাম তোমার আমার অনেক ভালো লাগছে, তোমার আমি বিয়ে করতে চাই, তোমার আমার অনেক চয়েস হয়েছে। সরেন রাস্তায় থেকে। যাও সুন্দরী যাও, তোমার আমি অনেক ভালোবাসি। কি রে আব্বাস, আমার ছেলেরা এলাকায় কি করে বেড়ায় খবর রাখিস? জি মেম্বার সাহেব, খবর রাখি। আপনার ছেলেরা তো এলাকায় পাওয়ারফুল ভাবে ঘুরে বেড়াইতেছে। আব্বাস, উত্তরপাড়ার ওই জায়গাটা, জলিলের যে জায়গা, ওই জায়গার ব্যাপারে কি কোনো খোঁজ খবর রাখছস? ঠিক আছে মেম্বার সাহেব, এই ব্যাপারটা আপনার বড় ছেলে ডাবলার আমি বুঝাই দিচ্ছি। বাবা, তুমি এনে পয়সা কান্না করতেছো? আমি কি একবারে ঢাকা চলে যাচ্ছি? আমি তো লেখাপড়া করতে যাচ্ছি। তুমি আইসো মাঝে মাঝে আমার জন্য খোঁজ খবর তাই না? আমি তো তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। লেখাপড়া পাশ করিয়া পুলিশ অফিসারে হইয়া দেশের জনগণের কাজ করবো, তোমার আশা পূর্ণ করবো। আমি বাবা দোয়া করি আমার মনের আশাটা তোরা দুই ভাই বোনে পূর্ণ করিস। ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো। আর ছোট বোন শোন, তুই বাবারা দেখে রাখিস আর ভালো করে লেখাপড়া করিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে বাবা, তুমি থাকো। আচ্ছা। শোন মা, তোর ভাইক পাঠাইছি ঢাকা নেহাপড়া করার জন্য। আমার মনে খুব আশা নেহাপড়া কইরা পুলিশ অফিসার হব, মানুষের সেবা যত্ন করব। মা, তোর নেহাপড়া করে তুই ডাক্তার হবি, ডাক্তার হয়ে জনগণের সেবা করবি। চল মা, বাড়ির যাই। অনেক লেট হয়ে গেছে, আর সে আমার জন্য অপেক্ষা করতেছে। যাই, তাড়াতাড়ি যাই। আজকে আসুক, তারে আমি অনেক মজা দেখাবো। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, তার কোনো পাত্তাই নাই। হাসি, তোমার সাথে আর কোনো কথা নাই। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। সরি হাসি, বাসায় একটু কাজ ছিল তো, তাই আমার দেরি হয়ে গেছে। আর কখনো যেন এরকমটা না হয়। সরি হাসি, আমার অনেক লেট হয়ে গেছে। আচ্ছা হাসি, এমনটা আর কখনো হবে না। চলো আমরা এক জায়গা থেকে ঘুরে আসি। চলো, কোথায় নিয়ে যাবো? চলো ওইদিকে ঘুরে আসি, এদিকে ঘোরার অনেক জায়গা আছে।
শোনো হাসি, আজকে আমি অনেক খুশি। এত আনন্দ আমি কোনোদিনও পাই নাই জীবনে। সত্যি তোমার সাথে ঘুরে আমি অনেক হ্যাপি। আমরা দুজনেই আনন্দিত। আজকে একটা গান শোনাও আমাকে প্লিজ। আমি তো গান পারি না, তুমি একটা বলো না। প্লিজ তুমি একটা গান শোনাও। দুটি বুকে একই জ্বালা পুরা, দুটি বুকের কি জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়। দুটি বুকে একই জ্বালা পুরা, এমনই তো, এমনই তো, এমনই তো, এমনই। চলো আসি, ওদিকে যেয়ে বসি। চলো এখানে বসি। কিরে রবিন কই? বড় ভাই রবিন তো আজ 2-3 দিন ধরে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ, রবিনের সাথে আমারও আজ 2-3 দিন ধরে রবিন আমার সাথে দেখা সাক্ষাৎ করতেছে না। দেখতেছি বড় ভাই রবিন কই আছে। আর রবিনের খবরটা ল। হ্যাঁ, একটা মাল দে। ভাই মাল তো নাই, সিগারেট আছে। হ্যাঁ, একটা সিগারেট দিয়ে দি। দিচ্ছি ভাই। ওস্তাদ, হবু ভাবির খবর কি? ইদানিং তো দেখা সাক্ষাৎ পাইতাছে না, ভাবি কই থাকে? তোর বাবির সাথে তো আমার মেলা দিন ধরে দেখা সাক্ষাৎ দিতেছে না। তোরা কি খবর টবর লস না তোর বাবির সাথে? তোরা যদি খবর না লস আমি কিভাবে খবরটা পাইয়াম? তোরা তো আমার খবর জানাইতে, তাহলে যেন আমি যাইতাম। উস্তাদ উস্তাদ উস্তাদ, ইরে রবিন, কি হয়েছে চিল্লাইতেছ? উস্তাদ আপনার প্রেমিকারে দেখেছি একটা পোলা লগে লটর পটর করতেছে। কি? আমার প্রেমিকার সাথে প্রেম প্রীতি করে এত বড় সাহস কোন ফুলা রইল? এর গর্জন আমি তৈতাম না। উস্তাদ চলেন, অগন গেলে হাতে নাতে ধরতে পারবো ওরা। কি কস? চল। চলো আসি, বাড়ির দিকে যাই। এই দাঁড়া, আমার বড় ভাইয়ের প্রেমিকা নিয়ে তুমি কই যাও? ওস্তাদ, বড় ভাইয়ের প্রেমিকার লয়ে কই যাবো? আরে ধরেন। ল বড় ভাইয়ের কাছে লয়ে যাই। কি ব্যাপার, আপনারা কারা আমার রাস্তা আটকাইছেন? আম করে চেনো না, আমরা বড় ভাইয়ের লোক। বড় ভাই আমার খুব ভাবিরে পছন্দ করে বেশি। এই লইল ধরেন ভাই। দাঁড়া, আমি বেঁচে থাকতে আমার হাসিকে কেউ নিয়ে যেতে পারবি না। তোর বড় ভাইকে গিয়ে বল আসতে আমার কাছে। তোদের বড় ভাইকে দিয়ে বলিস আমার সাথে দেখা করতে। চলো হাসি, তোমাকে বাড়িতে দিয়ে আসি।
ওই মেম্বারে পোলা অনেক জ্বালাইছে, আজকে পায়া লই ওরা আজকে খবর খারাপ করবো। ওই খারাপ গিয়েছে ওই মেম্বারে পোলা না, হ্যাঁ তুই আমার বোনকে অনেক জ্বালাইছ আর আমার বাপের তোরা ঠেট দিয়েছ। ঠেট দিছি আরো দিমু। হ্যাঁ কি কস? আরো দিবি? আরো দিবি? আর কোনোদিন যদি আমার বাবার দিকে তাকাস আর আমার বোনের দিকে তাকাস তোদেরকে একটা ছাড়বো না, বুঝছ? ওই আজ থেকে আমি রাজু থেকে রাজু ভাই হয়ে গেলাম। ভাই ভাই আজকের পর থেকে আমার বোন ওর বাপের উপরে কোনো কথা কইবি না আর চোখ তুলে তাকাবি না, বুঝছ? আজ থেকে আমার বোনের উপরে যদি চোখ দিয়ে তাকাই তাহলে তোকে চোখ তুলে ফেলাম। ওই মেম্বার চালু করে ফোন দেয়। ফোন দিতেছি বাইরে তো নাম যেত না, এক জায়গায় বয়া। মেম্বার সাহেব আপনি কই আছেন? একটু আসতে হবে এই জায়গায়। ওই যে আপনার পোলারে মারছে রাজু ভাই। হ্যাঁ ভাই, ভাই হাঁটতে পারতে না। হ্যাঁ ভাই আইতে হবে। চালু করে চালু করে চালু চালু। হ্যালো, হ্যাঁ কি বললি? তোরা ওখানে দাঁড়া, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি আমি। দাঁড়া আজিজ, চলো। ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছো? অনেক ভালো আছি ভাইয়া। ওই মেম্বারের পোলারে এমন মার মারছি আর তোর দিকে চোখ তুলে তাকাইব না। আর ভালো করে লেখাপড়া করবি, বাবার সব স্বপ্ন পূরণ করবি। আর আমি তো লেখাপড়া করতেই পারলাম না, তুই লেখাপড়া করে তুই ডাক্তার হয়ে এই দেশের সেবা করবি, বুঝতে পারছ? আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া তুমি যে মেম্বারের ফুলের মারছো, মেম্বারের ফুলের কত খারাপ তুমি জানো? যদি তোমার ক্ষতি করে। মেম্বারের পোলারে যে মার দিছি আমার কোনো ক্ষতি করতে পারবো না। শুন, আমার কোনো ক্ষতি করতে পারবো না। তুই আর বাবা আর নিয়ে তুই ভালো থাকিস। ওই মেম্বারের পোলারে আমি দেখবো, ওই মেম্বারের পোলারে একটা রাখবো না, দু অর্ডারে একবারে মেরে ফেলাম। আমাদের অনেক জ্বালাইছে, এই দেশের লোকের অনেক জ্বালাইছে। ওই মেম্বারের পোলারে এত যে খারাপ, আমি দু অর্ডারে একবার শেষ দিয়ে দিব। আচ্ছা ভাইয়া তুমি সেফটে থাকি। ঠিক আছে? চলো ভাইয়া বাড়ির দিকে যাই। না তুই বাড়ির দিকে যা, আমি বাড়ির দিকে যাবো না, তুই যা। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওই মেম্বারের পোলা দুনোটার একদম মাইরা ফেলাম, আমার বাবারে অনেক জ্বালাইছে। ইসি রে মেম্বার সাহেব, মাথাটা ফাটায় ফেলাইছে রে, ঠ্যাং টং ভাঙছে। আজিজ তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। এই তাড়াতাড়ি ধরো 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 ধরো। আরে রাজুর বাচ্চা, তোরা আমি কবরে পাঠাবো। রাজুর বাচ্চা, তোরে আমি তুই রাজুর বাচ্চারে আমি কবরে পাঠাবো। তুই আমার ছেলের তাড়াতাড়ি হাসপাতালে নে, আমি দাঁড়ান, ব্যবস্থা করতেছি মেম্বার সাহেব। তাড়াতাড়ি নে। ওই রাজুর এত বড় সাহস, আমার ছেলেকে হাসপাতাল পাঠিয়েছে, আমি ওকে কবরে পাঠাবো। মেম্বার সাহেব, ওই যে ডাবলা ভাই আসতেছে। আব্বা রকিরে ভর্তি করে তুই
এক পাওয়ার পার ভাঙ্গেলছে, হাত ভাঙ্গেলছে, আমি ভর্তি হতে হয়েছি মেডিকেল। ওই রাজু কুত্তার বাচ্চারা একদম শেষ করে ফেলবি। এই কই তোরা আসত? তোরা এমন জায়গা থাকিস, আমি আইতাছি। আজকে একবারে একদম শেষ করে দিবে। এটা যারা আমাদের আব্বই বুঝবো। আব্বা থাকতে আমরা কোনো চিন্তা নাই। আমরা আইনো আইতাছি, তুই নেন তাহিস, তোরা তাহিস। রাজ আব্বু আমি আইতাছি, আমি আইতাছি। মেম্বার সাহেব, ওই রাজুর তো আমি ফেলে দিতে পারতাম। থাম থাম, চল বাড়ির দিকে চল। হ্যালো, ওই মেম্বার, তোর ছোট পোলারে হাত ভাঙছি, পাও ভাঙছি, হাসপাতালে পাঠাইছি। এখন তোর বড় পোলারে ধর্ম। কে? হ্যাঁ রাজু, আচ্ছা তুই অনেক বেড়ে গেছিস। বড় পোলারে একদম মেরে ফেলাম, কথাটা মনে রাখিস। আর বাড়িস না, যদি বাড়স তোকেও হাসপাতালে বেড়ে শোয়াবো আমি। আজিজ, তুমি এটার ব্যবস্থা করো। রাজুর বাচ্চাকে যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। মেম্বার সাহেব, এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না। এমনিতেই আপনার বয়স হয়ে গেছে, আপনার কয়দিন বাঁচবেন? এই বাড়াবাড়ি না করে, গ্যাঞ্জাম ফেসাদ না করে আসেন, সবাই মিলে জিনিসটা মহব্বত করে দিই। এইগুলো এক ব্যাপার। আর এক ব্যাপার হলো, রাজু কিন্তু আগের রাজু নাই মেম্বার সাহেব। আর রাজু অনেক বিশাল বড় গ্যাংয়ের লোক হয়ে গেছে। এ নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। আসেন আমরা মিলাই দিই ব্যাপারটা। আজিজ, তুই কি বললি? এটা কিভাবে মিলবো? আমার এক ছেলেকে হাসপাতালে বেডে শোয়াই রাখছে, আরেক ছেলেকে মারার জন্য সে হুমকি দিচ্ছে। আমি কিভাবে চুপ থাকবো? ঠিক আছে মেম্বার সাহেব, সবই ঠিক আছে। ওই শাসার বাচ্চারও অনেক বাদ বেড়েছে। তুই আমাকে কিভাবে বলিস যে মীমাংসা করার জন্য, সমঝোতা করার জন্য? আমি কিভাবে সমঝোতা করব বল? মেম্বার সাহেব, তারপরও আমি বলছি, যা হয়েছে সব কিছু ভুলে যান। ভুলে গিয়ে চলেন, আমরা রাজুর বাপের কাছে যাই। বাপের কাছে যাই ব্যাপারটা একটু সমাধানের ব্যবস্থা করি। আপনার ছেলে মেডিকেল গেছতে কি হয়েছে? আপনিও অন্যায় কম করেন নাই, আপনি অনেক অন্যায় করছেন। আসেন, এসব সব ভুলে যান। আপনার বয়স হয়েছে, এখন কয়দিনও বা বাঁচবেন। আসেন, আমরা এসে নিয়ে সমাধান করে ফেলি। আসেন। ঠিক আছে, ব্যবস্থা কর। আসেন। বাবা, ওই মেম্বারের ছোট পোলারে বাবার হাত ভাঙ্গিয়া একবারে হাসপাতালে পাঠাইছি। বাবা, মেম্বারের সাথে আমরা পারবো না। তুমি খারাপ পথ সাইডে ভালো তো আসই, আমরা মেম্বারের সাথে পারবো না। মেম্বার খুব খারাপ লোক। যত খারাপই হোক, আমি এখন ওই আগের রাজু নাই, আমি রাজু ভাই হয়ে গেছি। এই কাজটা বাবা তুই মুরই ভালো করস না, তোকে আবার ঢাকা কলেজে ভার্সিটিতে ভর্তি করাই দেবো। ভাইয়া তুমিও ভালো হয়ে যাও। আসেন মেম্বার সাহেব আসেন। ভাই, মেম্বার সাহেবকে নিয়ে আসছিলাম যে মেম্বার সাহেবের ছেলে, আপনার ছেলে রাজু বিষয়টা দ্বন্দ্ব হয়েছে, আপনার মেয়ে নিয়ে একটু দ্বন্দ্বের দিকে গেছে। আমরা চাই এই বিষয়টা নিয়ে সবাই মিলে বসে সমাধান করি। আর মেম্বার সাহেব আজকে থেকে ভালো হয়ে যাবে, আর খারাপ কাজ করবে না। এই বিষয় নিয়ে আপনাকে আসলাম। আপনি কি বলেন? এটা তো ভালো সম্ভব। তাহলে ভালো সম্ভব হলে আপনার মেম্বার সাহেব তার ছেলেরে সমাধান করে দেবো। আপনি আমার ছেলেরে ভালো হয়ে যেতে বলেন। সবাই মিলা ভালো সুন্দরভাবে ভালো একটা পরিবেশে সবাই বসবাস করি। বাবা, সুন্দর একটা কথা বলেছ, আমি তোমার কথাই রাখবো। মেম্বার সাহেব তুমি যদি বুঝাই কইতে পারো, আমি গরিব লোক। আমি মেম্বার সাহেবরা সব কিছুই বলছি বুঝাই, এই জন্যই মেম্বার সাহেবরা নিয়েই আসছি। মেম্বার সাহেব আসেন, বলেন। ঠিক আছে, যা হয়েছে আর সামনের দিকে যাতে না হয়, আমিও আমার ছেলেদেরকে বলে দেব। ছেলেরা অনেক খারাপ কাজ করেছে, আমি জানি।
আর রাজু, তুমি শিক্ষিত ছেলে, ভালো ছেলে, তুমি তোমার আগের পথে ফিরে আসো, এই রাস্তা ছেড়ে দাও, তুমি ভালো হয়ে যাও, লেখাপড়া করছো, এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করো। আপনিও, আপনার সাথে আমার জায়গার যে বিরোধ ছিল, আমি আজ থেকে ওই জায়গার আশা ছেড়ে দিলাম, আমার জায়গা লাগবে না, আপনি জায়গা উন্নত বিক্রি করে ছেলে মেয়েকে মানুষ করেন। আমি চাই না সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকুক। আমি আজ থেকে এসব ব্যাপার থেকে দূরে সরে গেলাম, নিজেকে শুধরানোর চেষ্টা করব। ভালো থাকেন সবাই, আসি, আল্লাহ হাফেজ। চলেন বাবা তুই ভালো হয়ে যা। ঠিক আছে বাবা, আজ থেকে আমি রাজু ভাই থেকে ওই আগে রাজু হয়ে গেলাম না, আমি আজ থেকে আর কোনো খারাপ কাজ করবো না। আজ থেকে আমি একদম ভালো হয়ে যাবো। আর আমি লেখাপড়া করবো আবার। এখন থেকে চলো তাহলে বাবা, এখন বাড়ির দিকে। বাবা যাই